বন্ধুরা, এটি হলো নূপুরের বাড়ি। আর এখানে তো নূপুরের মা বসে রান্না করছে। তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয়। যাই বাবা, তাড়াতাড়ি করে রান্নাটা করে নি। আরে চারিদিকে কত মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টিটা চলে আসবে। আরে মেঘও তো ডাকছে। আরে নূপুর, কোথায় গেলি? আরে কাপড়টা তুল, কাপড়টা ভিজে যাবে। আরে যাই, আমি যাই, মেয়েটাকে না কোনো সময় পাওয়া যাবে না। আরে কত মেঘ করেছে, চারিদিক থেকে সব কাপড় ভিজে যাবে। যাই যাই, তাড়াতাড়ি করে যাই, কাপড়টা তুলে আনি, সব কাপড় ভিজে যাবে মনে হচ্ছে। এই তো কাপড়টা তুলে নি। যাই বাবা, কাপড়টা তো তুলে নিলাম। এই মেয়েটাকে না কখনোই পাওয়া যাবে না, কোনো সময় ঘরে বসে কি করছে কে জানি। আর তখনই জোরে বৃষ্টি চলে আসে। এই বৃষ্টিটা তো চলেই আসলো, বলতে বলতে মনে হচ্ছে সব ভিজেই গেল। তখনই তো জোরে বৃষ্টি চলে আসে, আর নূপুরের মা সব পিছলিয়ে পড়ে যায়। আ আ আ আ আরে বাবা, পড়ে গেলাম। আহ কি কোমরটা ব্যথা হয়ে গেল, কোমরটাতে তো অনেক লেগেছে আমার। আহ আরে উঠতে তো পারছি না। কি ব্যথা, কিভাবে পড়লাম আমি এখানে, জলও পড়ে গেছে। এই জায়গাটা না খুব পিচ্ছিল হয়ে আছে। আহ উঠতেও তো পারছি না। নূপুর, কোথায় গেলি রে? একটু আমাকে ধরে উঠা মা, উঠা। পড়ে গেছি বাবা, উঠতে পারছি না। আরে কোনো রকমে তো উঠে বসলাম। কি ব্যথা হয়েছে কোমরটায় আমার। উঠতে পারছি না, কোনো রকমে তো উঠে বসলাম। মনে হচ্ছে তো দাঁড়াতে পারবো না আমি। কি ব্যথা, আমি কি করলাম? হায় হায়, আমার কি হলো? নূপুর, কই রে নূপুর, আয় একটু। কোথায় গেলি? এই মেয়েটাও না, কোথায় যে যায়। আরে বৃষ্টিটাও আসার সময় হয়েছে। বৃষ্টিটার জন্য আমার পড়ে গেলাম। কোমরে ব্যথা, আমি মনে হচ্ছে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবো না। কি হলো আমার? আর তখনই নূপুর ঘর থেকে বেরিয়ে চলে আসে। আরে মা, তুমি ওখানে বৃষ্টিতে বসে ভিজছো কেন? আর তোমার কি হয়েছে? তুমি চিৎকার করছিলে কেন? কি হয়েছে মা? যাই তো, মার কি হয়েছে, বৃষ্টিতে পড়ে আছে। আরে মা, কি হয়েছে তোমার? আর তুমি এরকম করছো কেন? কি হয়েছে বলো আমাকে। আরে দেখ না, এই তো বৃষ্টিতে পড়ে গেছি, কাপড়টা তুলতে গিয়ে আর পড়ে গেছি, মনে হচ্ছে আমি উঠে দাঁড়াতে পারবো না। কোমরটা খুব ব্যথা হয়ে গেছে। ইস, কত জোরে পড়লাম। ঠিক আছে মা, ঠিক আছে, দাও আমাকে হাতটা, দাও দাও আমাকে হাতটা দাও। আমার হাতটা ধরে উঠো দেখি, দেখি চলো, আমি তোমার কোমরে একটু মালিশ করে দেবো আর মলম লাগিয়ে দেবো, দেখবে তুমি ঠিক হয়ে যাবে। তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিছু হবে না মা, উঠো উঠো। হ্যাঁ হ্যাঁ, আমি উঠছি। দাঁড়া, এই শক্ত করে ধর, আমাকে শক্ত করে ধর। কি ব্যথা কোমরে। দাঁড়া নূপুর, দাঁড়া, এখানে আমি একটু ঘুমাই। কি ব্যথা কোমরে রে নূপুর, কি করি আমি এখন? এখানে একটু ঘুমাই রে। যা, আমাকে একটু জল এনে দে তো মা, আমার না গলাটা একদম শুকিয়ে গেছে। এই মা, নাও বালিশটা নাও, বালিশের নিচে মাথা রাখো। হ্যাঁ হ্যাঁ, দে বালিশটা দে। কি ব্যথা করছে রে নূপুর, কোমরটা রে। এই না মা, জল না, জলটা খেয়ে নাও। হ্যাঁ দে, খাইয়ে দে, আমি তো উঠে বসতে পারছি না। তুমি একটু ঘুমাও মা, আমি গরম জল করে এনে তোমার কোমরটা না একটু আমি স্যাঁক করে দিচ্ছি, তারপরে মলম লাগিয়ে দেবো ক্ষণ, দেখবে তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি কাপড়, তোমার কোমরটা একটু স্যাঁক করে দিলেই ঠিক হয়ে যাবে। আরে নূপুর, তুই পারবি না, তুই তো অনেক ছোট, তুই পারবি না, ছেড়ে দে। দাঁড়া, তোর জেঠিমাকে নাহলে ডেকে নিয়ে আয়। তারপর নূপুর গরম জল করে নিয়ে আসে তার সৎ মায়ের কোমরটা স্যাঁক করে দেওয়ার জন্যে। দেখি মা, একটু তুমি ওইদিকে হয়ে ঘুমাও তো। আচ্ছা দাও, তোমার কোমরটা আমি চেক করে দিই, দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাগলি কথা কাটতে যখন শুনবি না, দে তো মা, দে। মেয়েটাকে আমি কত খারাপ ভেবেছিলাম, সত্যি মেয়েটা আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছে, আর মেয়েটাকে আমি কখনো কষ্ট দেবো না। মেয়েটাকে কত বকাঝোকা করেছি, কত অত্যাচার করেছি মেয়েটার উপরে আমি। আর দেখেছো মেয়েটাকে আমার আমি পড়ে গেছি বলে কত কত ব্যস্ত হয়ে পড়েছে মেয়েটা। সত্যি সত্যি, আপন তো আপনই হয়, তাই না? আমি সৎ হলে কী হবে, সত্যি মেয়েটা একদম নিষ্পাপ মেয়ে, আর ওর উপরে আমি কখনো অত্যাচার করব না। দাও মা, তোমার কোমরটা আমি একটু সেঁক করে দিই তো, একদম ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, আমি তো আছি, তোমার কোমর একদম ঠিক হয়ে যাবে, আর তুমি দেখবে এখনই উঠতে পারবে তুমি। তারপর নূপুর তার মায়ের কোমর সেঁক করে দিয়ে একদম ঠিক করে দেয়। আরে নূপুর, সত্যি তো কোমরটা এখন অনেকটাই মনে হচ্ছে ভালো হচ্ছে, লাগছে। আর এখন মনে হচ্ছে আমি উঠে বসতেও পারবো, দেখি আমাকে একটু ধরতো, আমি উঠে বসি। সত্যি নূপুর, কোমরটা এখন আমার অনেকটাই ভালো লাগছে, অনেকটাই আরাম লাগছে আমাকে। আর দেখ, তুই তোর হাতে মনে হচ্ছে জাদু আছে। আর নূপুর,
তোকে আমি সত্যি কত বকাঝকা করেছি রে। সরি সরি, আমাকে না তুই পারলে ক্ষমা করে দিস। আর তোর ওপরে আমি এরকম অত্যাচার কখনো করব না। সত্যি আমি আমার নিজের ভুল এখন বুঝতে পারছি। না মা, তুমি তো আমার মা, আর মায়েরা তো সব মা সন্তানদেরকে বকাঝকা করবেই, তাই না? আমিও সব মনে করি না। সত্যি তুই কত ভালো রে নূপুর। সত্যি তোর মতো মেয়ে হয় না। সত্যি এরপর থেকে আর আমি তোকে কখনো বকাঝকা করবো না। তুই এরপর থেকে দেখবি আমার কাছ থেকে অনেক আদর পাবি। তোকে আমি এবার অনেক আদর করব। আমি নিজের ভুল এবার বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা, নূপুরের সৎমা কি সত্যি ভালো হয়ে যাবে নাকি খারাপ হয়ে থাকবে? যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।